ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাফেজ হওয়ার দরকার আছে কি নাই? আলেম হওয়ার দরকার আছে কি নাই? এই প্রতিষ্ঠানের দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার 5টি প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত একটা মানুষ কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কোন আশায় বসে আছেন? বিশ্বনবীর বক্তব্য 1 কোটি ভাগের 1 ভাগ, কোনো সন্দেহ নাই। আমার রাসূল বলেন লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বন্ধুরা যেই দিন একত্রিত হয়ে যাব, আমার নবী বলেছে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন ব্যক্তি 1 কদম আগাতে পারবে না। মাথার গাম চোখের ডোগায়, নাকের ডোগায়, থুতনি বুক পর্যন্ত, হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত অবস্থা অনুপাতে চলে আসবে। 1টা কদম অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টা? আরো জোরে, জোরসে বলেন। অনেক বন্ধুরা মুখ খোলে না, চুপ কইরা বসে আছে। এডুল্লাহ তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে পারে, বলার সাথে সাথে আমার আপনার আমলনামায় সওয়াব হবে। সওয়াবের জন্য আসি নাই, কি বলেন? সওয়াবের কত দাম বোঝা যাবো কবরে গেলে। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বরের প্রশ্ন ছেড়ে দেওয়া হবে আন উমরিহি ফিমা আফনা। বান্দারে, তোমার গোটা জিন্দেগিটা তুমি কিভাবে ব্যয় করছো এই হিসাবটা মিলাও। চায়ের দোকানে বইয়া বইয়া মানুষের গীবত, শেখায়, চুকুলখুর অন্যায় ভাবে টেলিভিশনের পর্দায় বসে বসে বিড়ি খাইয়া খাইয়া সময় শেষ করছো। কোন কায়দায় করছো? এত সুন্দর একটা হায়াত দিলাম, তোমার বডির মধ্যে যা কিছু দিছিলাম দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, আমি দিছিলাম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ডাক্তার পারে একজনের কাছে আরেকজনের কাছে রক্ত ট্রান্সফার করে নিতে। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই। আমি বান্দা তোমাকে যা দিয়েছি, এই আমার দেওয়া জিনিস নিয়ে ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা দোকানে সময় দিলা। আজকে হিসাবটা মিলাই 1 কদম অগ্রসর হবা। তোমার গোটা জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করছো? যারা ওই চায়ের দোকানে ঢুকতেছে, বেড়াইতেছে, এই হিসাব টুকটাকর দিতেও ঝামেলা বাইজে যাবে। আপনারা যারা বসে আছেন, এই হিসাব আল্লাহ পাক নিবে না, এবং এই সময়টুকু আরেকটু সময় কায়দা হিসাবে গ্রহণ হবে। বলেন মারহাবা। আর জোরে মারহাবা। 2য় নম্বরের প্রশ্ন ছেড়ে দিবেন, আর একটু শর্ট করবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও বান্দা, বিশেষ করে তোমার একটা যৌবনকাল দিছিলাম। কবি আফসোস করে বলেন, যখন মানুষের যৌবন শেষ হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, যখন লাঠি দিয়া চলাচল করে, তখন আফসোস করে বলে লাইতা শাবাবা ইয়াউদু। আরে আবার যদি যৌবনকাল ফিরে আসতো কতই না ভালো হইতো। তোমার সেই টকবকে যুবক, তুমি সেই সময়টা মোবাইলে গেম খেলে, ক্যারাম বোর্ড খেলে, হাডুডু খেলে, বল খেলে, তোমার যে টকবক যুবক, আজকের যিনি প্রধান মেহমান টকবক যুবক, বলেন মারহাবা। তোমার এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো? যেই সময় মনে হয়েছে দুনিয়া খাইয়া ফেলামু। কথা বলেন ঠিক না ঠিক? সেই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো? সেই প্রশ্ন ছেড়ে দেওয়া হবে। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 কদম অগ্রসর হওয়া যাবে না, বলেছেন বিশ্বনবী। আল্লাহর হাবিব বলেন 3 নম্বরে বান্দার প্রশ্ন ছেড়ে দেওয়া হবে ওয়ামালিহি মিন আইনা কুতাসাবাহা। ও বান্দারে, কিভাবে তুমি অর্থ উপার্জন করেছিলা? সুদের সাথে
ঘুষের সাথে, অন্যায়ের সাথে, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনের হক, অন্যায়ভাবে কোন ভাবে তুমি অর্থ সংগ্রহ করেছিলা? বান্দারে, যে অর্থটা তুমি সংগ্রহ করে দুনিয়ায় তুমি চলছো, খাইছো, ওই অর্থটা কেমনে সংগ্রহ করছিলা? আজকে হিসাব মিলাও। বন্ধুরে, টাকা কামাই করলা, 10 টাকা দিয়ে 15 টাকা নিলে 1 মাস পরে। এত কথা আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, এত কথা আমার নবী বললেন। এই কথাগুলো অপেক্ষা করে তুমি সুদের সাথে যুক্ত থাকলা, অথচ সকালবেলায় রিক্সা নিয়ে বের হয়ে গেলে, সকালবেলায় রিক্সা নিয়ে বের হয়ে গেলে বিকাল বেলায় চকচকা 500, 600, 700 টাকা নিয়ে ঘরে ফিরে যায়। বলেন সুবহানাল্লাহ। আর এই অর্থটা কত দামি অর্থ! শ্রম দিয়ে যে অর্থটা উপার্জন হয়, এই অর্থটা কত দামি। ওইদিকে আমি ঢুকবো না বন্ধুরা আমার, ভাইয়ের আমার। প্রশ্ন ছেড়ে দেওয়া হবে, তুমি যে অনেক টাকার মালিক হয়েছিলা, মোটরসাইকেল, গাড়ি বাড়ি করেছিলা, কোন ভাবে তুমি অর্থটা উপার্জন করেছিলা? একটু বুঝাও আমাকে। আমি তো তোমাকে একটা ম্যানুয়াল দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, যে সিস্টেমে অর্থ আয় করতে হবে। সেই সিস্টেমে করছো না সিস্টেম ছাড়া করছো? হিসাবটা মিলাও। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সাথে সাথে মহান রব্বুল আলামিন বান্দাকে আরেকটি প্রশ্ন ছেড়ে দিবেন। বান্দারে, বুঝলাম তুমি হালাল ভাবে অর্থ উপার্জন করেছিলা, তুমি কৃষি, ভ্যান চালায়, রিক্সা চালায়, ব্যবসা করি, হালাল ব্যবসা করি অর্থ উপার্জন করেছিলাম, মাইনা নিলাম। বান্দারে, তুমি যে অর্থটা উপার্জন করেছিলা, ওয়াফিমা আনফাকা, তুমি যে অর্থ উপার্জন করেছিলা, ওই অর্থটা তুমি কোন কাজে ব্যয় করেছো? একটু হিসাব দিয়া যাও। আপনি কষ্ট করে অর্থ উপার্জন করছেন, ইচ্ছা মতো ব্যয় করতে পারবেন না। আপনার যেখানে দরকার সেখানে করতে হবে। সন্তানের পিছনে ব্যয় করবেন, সাদগা, বলেন মারহাবা। মা বাবার পিছনে ব্যয় করবেন, সাদগা, বলেন মারহাবা। মসজিদ মাদ্রাসায় ব্যয় করবেন, সাদগা, বলেছেন বিশ্বনবী, বলেন সুবহানাল্লাহ। মনে চাইবে আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করতে পারবেন না। এই টেলিভিশনের ওয়াইফাই বিল দিয়ে প্রতি মাস 500 টাকা খরচ করবেন, নিজে গুনাহগার হবেন আর হাজার মানুষের গুনাহগার বানাইতেছেন। কিভাবে হিসাব মিলাবেন? একটু নিজে বাজে যোগ বিয়োগ করেন। বলেছেন বিশ্বনবী, ওয়াফিমান ফাকা, তুমি যে অর্থটা উপার্জন করেছিলে, ওই অর্থটা তুমি কোন কাজে ব্যয় করেছো? শেষ প্রশ্ন আল্লাহ পাক বান্দাকে ছেড়ে দিবেন। ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, আমার নবী বলে, রে বান্দা, তুমি যতটুকু জানছিলা তার থেকে কতটুকু মানছিলা? বলেন আল্লাহু আকবার। এই হাদিস এক জায়গায় বলছি, হুজুর আমারে বলছে, হুজুর আমি জানবো না, মানবো না, তাহলে এই প্রশ্ন থেকে বাইসা যাবো। আমার নবী আরেক জায়গায় বলছে, তুমি কেন জানলা না, সেইখানে ধরা খাবেন। কথা বলেন ঠিক না বেটি? তুমি আল্লাহকে, তোমার প্রভুকে, তোমার স্রষ্টাকে, তোমার মালিককে পাওয়ার জন্য তুমি কেন জানলা না? যে তোমারে বানাইলো তাকে জানার জন্য তুমি কেন আমল করলা না, কেন মানলা না, কেন জানলা না? ওই প্রশ্নের মধ্যে ধরা খেয়ে যাবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমি ওই সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ দেই, সাধুবাদ দেই, যে সমস্ত বন্ধুরা আমার আল্লাহর কথাগুলো, আমার নবীর কথাগুলো মেনে মেনে জীবনকে গঠন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে তাদের কাছে আল্লাহ পাক প্রশ্ন ছেড়ে দিবে, তোমরা ইন্টারনেটের যুগে আইসা, এত উন্নয়নের যুগে আইসা কোরআন হাদিসের স্পষ্ট নিজেরাই বুঝতে পারছো, এত সুন্দর যুগে এসে তোমরা কেন জাহান্নামে গেলা? বন্ধুরা, আমি মেন পয়েন্টের কয়েকটি কথা বলতেছি। আমাদের আমন্ত্রিত প্রধান মেহমান
দ্বিতীয় মেহমান চলে আসলে আমি ছেড়ে দিব। সেদিন আফসোস করে বান্দায় বলবে আমি কেন জাহান্নামে আসলাম। তখন বান্দায় বলবে ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বলবে ও বান্দা তুমি কেন জাহান্নামে আসলা? একটা নেকি করলে 10টা নেকি দিতাম, বলেন সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে কমপক্ষে 10 সওয়াব দিতাম। মসজিদে হাইটে আসলে 1 কদমে গুনাহ মাফ করতাম, আরেক কদমে সওয়াব দিতাম। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব দিতাম। এত সওয়াবের গড়াগড়ি, এত সওয়াবের গড়াগড়ি। তুমি যা সন্তানের জন্য খরচ করলা এটাও তোমার সওয়াব দিলাম, এরপরে জাহান্নামে গেলা কে? বান্দায় 4টা কথা বলবে। কয়টা কথা বলেন? একটু দিলের কান্দা শুনেন। নসিব ভালো থাকলে হেদায়েত হয়ে যাবে। নসিব ভালো থাকলে সরাসরি কোরআন হাদিসের কথা, কোনো কিচ্ছা কাহিনী নয়। নসিব ভালো থাকলে আজকে থেকে জান্নাতের পথের প্রতীক হয়ে যেতে পারবো। সেই দিন বান্দায় 4টি কারণ বলবে। কয়টি কারণ বলেন? একটু জ্বলে বলেন না। নাম্বার 1 কারণ আমি বলতেছিলাম মাগরিবের পরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কয় আমরা জাহান্নামী হইছি, মুসল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? মুসল্লি বুঝেন? বলেন তো দেখি মুসল্লি কি? নামাজি ছিলাম না। কি ছিলাম না বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মাবুদ গো আমরা জাহান্নামী হইছি, এই কারণে জাহান্নামী হয়ে গেছি। তুমি তোমার কোরআনে কত জায়গায় বলছিলা নামাজ পড়ো, আমার নবীরে কত জায়গায় তুমি বলে দিয়েছিলা নামাজ পড়ো। যেই নামাজ কোনো মাপ ছিল না, সার ছিল না, যেই নামাজ আল্লাহর সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা, আব্দুন পরিচয় হয়, যেই নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, ডায়লগ হয়। আমার আল্লাহ বলে বান্দায় যখন নামাজ পড়ে আল্লাহর খুব নিকটে চলে যায়, ওই নামাজ আমরা পড়ি নাই, মুসল্লি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে গেছি। বুঝে থাকলে বলেন কি না পড়ার কারণে? একটু জোরে বলেন না, আরো জোরে, জোরসে বলেন। মুসল্লি ছিলাম না, সোজা কথা নামাজি ছিলাম না। একটু এই কপালটা আল্লাহর ঘরে যাইয়া সেজদারা দিতে পারি নাই, এই নসিব আমার ছিল না, হয় নাই। 2 নম্বরে কয়ে আমরা আসলেও নামাজি কিছু ছিলাম কিন্তু জাহান্নামী হইছি। নামাজি ছিলাম কিন্তু বখিলা ছিলাম। কি আছিলাম বলেন? বখিলা ছিলাম। মাদ্রাসা মসজিদের জন্য গেলে এবার নাক সিকতায় তোলে। কথা বলেন ঠিক না বেঠিক? পাক উঠে গেছি কালেকশন করার জন্য, মসজিদ খানকার জন্য দেয় 10 টাকা, কথা বলে 20 টাকা। এত দূরে কালেকশন করার আসা লাগবো? আর ভারতের হুজুরে নেওয়া আজ করা লাগবো, দেশের হুজুর নাই। অথচ গানের জন্য চাইলো দিয়ে দিল, কোনো কথা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন সেই দিন বান্দায় বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা বড় বখিল ছিলাম রে, মসজিদে দান করি নাই, মাদ্রাসায় দান করি নাই, ইতিমদের দান করি নাই, গরিবের খাওয়াই নাই, প্রতিবেশীর খোঁজ খবর নেই নাই। আমরা দানকারী ছিলাম না, আমরা ইতিমের খোঁজ খবরকারী ছিলাম না, আমরা গরিবের খোঁজ খবর নিছিলাম না। আমরা এই কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। এক কথায় বলতে পারেন অসহায় মানুষদের খোঁজ খবর নেই নাই, গরিবদের দান করি নাই। এরকম বখিল মানুষ আছে না? কে বলেন আছে কিনা? ঘরের মধ্যে ধান টাকা পয়সার অভাব নাই, একজন ভিক্ষুক হাত পাতলু, পারলো না 10টা টাকা দেওয়ার জন্য, পারলো না 5টা টাকার জন্য, বয়ং উল্টা কথা বলো, কামাই করে খাও। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে জাহান্নামীরা বলবে আমরা কেন জাহান্নামে আইছি তোমরা শোনো। আমার প্রভু গো, আমরা জাহান্নামে কেন আইছি? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
এক শ্রেণীর মানুষ দাঁড়াইব, নামাজও তো পড়তাম, গরিবদের খোঁজ খবর নিতাম, দান দক্ষিণাও করতাম, কিন্তু দুঃখের বিষয় দোকানে বৈশা বৈশা মানুষের গীবত করতাম, মানুষের সমালোচনা করতাম, অন্যায়ের পক্ষে থাকতাম, সত্যের পক্ষে থাকতাম না, সত্যবাদীদের কাছে ছিলাম না, অন্যায়কারীদের সাথে ছিলাম। ভালো কাজ যারা করছো এদের সহযোগিতা করতামই না, এদের কি ভুল খালি ধরতাম। এরকম মানুষ আছে না? ভালা কাজ করবো না, এনু ভুল হলো, কেনু প্রধান অতিথি দিলাকে, এনু এটা করলাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কিনা? সাবধান হও, সতর্ক হও বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যার কপাল আছে সেই হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা বছরই একজনই থাকবে, একজনই করতে হবে, বিষয়টা এমন নয়। কথা বলেন ঠিক না বেঠিক? যাহার যখন একটু খেয়াল হয় সেইভাবে দেয়, এটা তো হয় অনেক সময় আল্লাহর তরফ থেকেই। কথা বলেন ঠিক না বেঠিক? বসে বসে সমালোচনাকারী, এই জিনিসটা আমার নবী, আমার আল্লাহ কখনোই পছন্দ করে না। কারণ কি জানেন? বলবো একটু তরিকতের কথা, একটু মারেফতের কথা বলবো। মারেফতের দরবারের সাথে আমাদের যুক্ত, আমরা এমন এক শায়েখের সাথে যুক্ত যারা শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখে না, যারা অন্তর চোখ দিয়ে দেখে। বলেন সুবহানাল্লাহ। যারা শুধু রাত্রে ঘুমায় আল্লাহর নবীকে দেখে না, দিনের বেলায় দেখে, এমন শায়েখদের সাথে আমাদের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। মারিফতের কথা হলো পৃথিবীর সব মানুষ আল্লাহ পাকের। বলেন সুবহানাল্লাহ। একটু হৃদয়ের সাথে কথাটা গেঁথে নেন, একটা কথায় আপনার মাহফিল সার্থক হয়ে যাবে। তামাম পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি করছে কারা? বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। এক বাবার 10 সন্তান, একটি সন্তান দুষ্ট, খারাপ, ভালো পথে আসে না। ওই সন্তানটা যতই খারাপ থাক, ওই সন্তানটার যদি কোনো ব্যক্তি মার দেয়, কোন পৃথিবীর মা বাবা ওই মায়ের দিকে সহ্য করতে পারবে? কি বলেন, পারবে? ওর ধমক দিবে, তোর সাহস তো কম না, আমার ছেলে বেয়াদব, ও তো আমার ছেলে, তুই আমার কাছে বিচার দিতি। কথা বলেন ঠিক না বেঠিক? তুই শাসন কেন নিজে তুলে নিলি? তুই কেন নিজের হাতে তুই আইন তুলে নিলি? তুই বিচারের কাঠ গড়ায় তুই দাঁড় করাইতি। ও তো আমার বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? তামাম পৃথিবীর সকলেই আমার বান্দা। বান্দায় কত অপরাধ করে আমি তো ধরি না, আমি ছেড়ে দেই, হয়তো বা কোনো সময় ফিরে আসবে, ওর মালিককেও চিনবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওর মালিককে চিনে একটা ডাক যদি ঠিক মতো দিতে পারে, আর 70 বছরের গুনাহ আমি মাফ করে দিই, ওকে জান্নাতের মেহমান করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। তুই যে বান্দার সমালোচনা করলি, যে বান্দারা কোবায়া তুই ঢাকা শহরের মধ্যে মেরে ফেললি, এখানেই আমার কথা, এখানেই আমি আলোচনায় নিয়ে আসতেছিলাম। যাদের কি তুই মেরে ফেললি, যাদের কি তুই আঘাত করলি, এদের ব্যাপারে আমার হাবিবের, আমার আল্লাহ পাকের কি বক্তব্য, এই বক্তব্যটা শুনেন, এরপরে আপনারা প্রধান বক্তার কথা শুনেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলে দেয়, তামাম পৃথিবীর যেই সমস্ত মানুষগুলো মুমিন, যেই সমস্ত মানুষগুলা কি বলেন, যারা নামাজ পড়ে রে, যারা রোজা করে রে, যারা হজ করে রে, যারা যাকাত দেয়, যারা আল্লাহর ঘর বানায়, নবীর ঘর বানায়, নবীর ঘরের সাথে যারা যুক্ত থাকে, আল্লাহর ঘরের সাথে যারা যুক্ত থাকে, ওই মানুষগুলা মুমিন। ওই মানুষগুলা কেমন দুনিয়ার মানুষ তোমরা শুইনা রাখো। ওই মানুষগুলো কেমন? আমার আল্লাহর বক্তব্য সূরাতুল আহজাব 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, তামাম পৃথিবীর সমস্ত মুমিনগুলো এক মার পেটে ভাইয়ের মতো। বলেন মারহাবা। কার মতো? জোরে বলেন, একটু জোরে বলেন না। ভাইয়ের মতো। কার মতো বলেন? একটু জোরে কর না। ভাইরে যদি কেউ আঘাত করে, ভাইয়ের দরদ লাগে কিনা? কি বলেন, লাগে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কয় যদি সে ভাইয়ের মতো মনে না করে, সত্যিকারে সে মুমিন হয় নাই। আমার আল্লাহ বলেন, যারা মুমিন হবে তারা এক মায়ের পেটে ভাইয়ের মতো তাদেরকে দুনিয়ার মানুষকে মনে করবে। বলেন মারহাবা।
আমরা তো শুধু জানি এক মায়ের পেট থেকে যারা জন্মগ্রহণ করে তাদেরকেই ভাই বলেন, নাকি অন্যরে বলেন? বলেন নাকি? যিনি আমাদের স্রষ্টা, যিনি মালিক, যে কোরআনুল কারীম পড়ানো হয়, এই কোরআনের সূরা আহজাব খোলেন। আপনি যদি মুমিনের সংজ্ঞায় থাকতে চান, আপনার অন্যকে ভাইয়ের মতো মনে করতে হবে। আপনার ভাই একটা ভুল করলে পারে তারে ক্ষমা করতে পারেন, আপনার প্রতিবেশী ভুল করলে ক্ষমা করতে পারেন না, আপনি মুমিন হতে পারেন নাই। এই কোরআন হাদিস সাক্ষী। আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা করেন, আপনি কিসের হজ করেন? আপনার একটা ভাইয়ের ভুল ক্ষমা করতে পারেন না, আপনার ভাইয়ের একটা অপরাধ ক্ষমা করতে পারেন না, সে আপনার প্রতিবেশী। আজকে মরে গেলে আপনার প্রতিবেশী দাঁড়িয়ে যাবে আপনার পাশে, আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য মাপ চাবে। ঘাটাল থেকে টাঙ্গাইল থেকে আর লোক আসবে না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার আল্লাহ পাক শুধু যদি এতটুকু বলতেন, তাও আমার আল্লাহ শুধু বলে নাই। কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ আমার নবীর হাদিস সিয়াসিত্তার ৬টি বড় বড় কিতাব রয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলোর তো নাম জানেন। এছাড়াও বহু কিতাব আছে যেগুলো আমার নবীর হাদিস। এই হাদিসগুলো গোটা কোরআনের ব্যাখ্যা শুরু। নবী এত শক্ত কথা বলেন, শুনেন, যে মুসলমানকে মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে আমার নবী বলেন, অল্প কথায় মুসলমানের সংজ্ঞা বলে দেন। আমার রাসূল বলে, রে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহু আকবার। আমার নবী বলে, রে মুসলমান তারে তোমরা বইলো। আমি নবী বলে দিলাম, মুসলমান তারে তোমরা বইলো যেই মুসলমানের জবান এবং হাত থেকে আরেকটা মুসলমান ভাই নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। তার এই জবান দিয়া তার মুসলমান ভাইরে কোনোদিন কষ্ট দেয় নাই, তার হাত দিয়া কোনোদিন আরেক ভাইরে কষ্ট দেয় নাই। আমি নবী বলে গেলাম, আল্লাহ পাকের ইবাদত যতটুক সে করুক করুক, অসুবিধা নাই। আমি নবী বলে গেলাম, আমার আল্লাহ বান্দার এত ভালোবাসে রে, ওর হাত এবং জবানটা যদি অন্য মুসলমান বাইরে কষ্ট দেওয়া থেকে, মানুষ মুখ দিয়া কষ্ট দেয়, হাত দিয়া কষ্ট দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? মুখ দিয়া কষ্ট দেয়, হাত দিয়া কষ্ট দেয়। আমার নবী বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যেই মুসলমানের হাত এবং জবান থেকে আরেকটা ভাই নিরাপদ। যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানের হাত এবং জবান থেকে আরেকটা ভাই নিরাপদ না, আমি নবী বলে গেলাম ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত অল্প কথায় মুসলমানের সংজ্ঞা দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, মুসলমান কেমন তোমরা শুনে রাখো। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। মুসলমান কেমন রে তোমরা শুনে রাখো। মুসলমান হলো একটা দেহের মতো, বলেন মারহাবা। একটা দেহ, একটা বডির মতো, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি। এই বডির মতো মুসলমান। কি বুঝলেন? ব্যাখ্যায় বুঝবেন। ইনিস্তাকা আইনুহু কুল্লুহু। আমার রাসূল বলেন, কোন মানুষ যদি চোখের মধ্যে ব্যথা হয়, কিসের মধ্যে ব্যথা? আরো জোরে বলেন। চোখের মধ্যে ব্যথা হইছে, হাত পায়ে কি বলবো? চোখের মধ্যে ব্যথা, তুই ব্যথা নিয়ে থাক, আমরা কাজকর্ম ঠিক মতো করি, করবো নাকি? হ্যাঁ, হাত পায়ে বলবো
কি বলবো, ওর ব্যথায় ব্যতীত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাতে মাঝে মাঝে চোখের কাছে যাবো, এটা সাইজ করবার নিকা, ভালো করবার নিকা। কথা বলেন ঠিক না বেঠিক? পায়ে বলবো আমার যা কাজ চলবো না, শুয়ে পড়বো। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত বডি বসে যাবে। আমার রাসূল বলেন ইস্তাকারা সুহু ইস্তাকা কুল্লুহু, একটা বডির মধ্যে মাথা যদি অসুস্থ হয় সমস্ত বডি অসুস্থ হয়ে যায়, সমস্ত বডিতে কাজকর্ম ছেড়ে দেয়, কাজকর্ম করে না। ওই মাথার ব্যথায় সমস্ত বডিটাই ব্যথিত হয়ে যায়, ওই মাথার ব্যথায় সমস্ত বডিটাই কষ্ট পায়, কাজকর্ম ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না বেটি? আমার রাসূল বলেন একটা দেহের মতো, দেহের মতো মানে কেমন? তামাম পৃথিবীর কোথাও যদি একটা মুসলমান কষ্ট পায়, যদি আপনার হৃদয়ের মধ্যে ধাক্কা না লাগে, আপনি মুসলমান হতে পারেন নাই। এই হাদিস প্রমাণ করে তামাম পৃথিবীর কোথাও একটা মুসলমান, একটা পুলিশ ভাই মারা গেল, কিছু বন্ধুরা বসে বসে কয় মারছে বালা করছে, আর কয়েকটা মারা দরকার। কথা বলেন, এই হাদিসের প্রমাণ করে যারা মারলো আর যারা মারাইলো কেউ মুসলমান না। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস প্রমাণ করে, সহিহ হাদিস, কোন দুর্বল হাদিস এখানে নিয়ে আসি নাই। কারণ বর্তমানে একটা ভেজাল আছে, দুর্বল হাদিস, দুর্বল হাদিস। কথা বলেন ঠিক না বেঠিক? কয় এটা সহিহ হাদিস না, দুর্বল হাদিস। বন্ধুরা আমার, মায়ের আমার নবী মুসলমানদের সংজ্ঞায়িত করতে যায়া বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা দায়িত্ব। বুঝে থাকলে বলেন কয়টা? আরো জোরে জোরসে বলেন। নাম্বার 1, ইয়াউদুহু ইযা মারাদা। কোন মুসলমান যখন অসুস্থ হবে তোমার উচিত হবে তাকে দেখতে যাও। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ হলে কি করবেন বলেন? দেখতে যাও, এটা আপনার দায়িত্ব, এটা আপনার একে অপরের প্রতি হক, কর্তব্য। হ্যাঁ বলবেন এখন ফিলিস্তিনে অসুস্থ হয়েছে, আপনি দেখতে যেতে পারবেন? আপনি সাধ্যের বাইরে যাটা সেখানে দেখতে যাইতে হবে না। আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনি তাদেরকে দেখতে যাবেন, লাভ কি শুনবেন? লাভ কি? আমার রাসূল বলেন একজন ভাই অসুস্থ হইলো, আরেকজনে দেখতে গেল রে, এই একবার দেখতে যাওয়ার কারণে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করবে। কত বাজে? 10 মিনিট। কত বাজে? একজন আছে ওনার আধা ঘন্টা সময় একটু দিয়ে দিয়ে 9:30 থেকে প্রধান মেহমান দিয়ে। আলহামদুলিল্লাহ, হুজুরের সফর সঙ্গী তাই না নাকি? আচ্ছা যা হোক, আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলতেছেন আমাদের একজন মেহমান আসছে, প্রধান মেহমানের পূর্বে আরেকজন মেহমানকে একটু সময় দিবেন। মেহমানের মেজবানি করা এটা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। এটা কেমন সুন্নত? বরকতের সুন্নত। মেহমানকে যদি আপনি একটু সুযোগ দেন, একটু কিছু খাওয়ান, আপনার বাড়িতে বরকত হবে। আপনি মনে করেন না আপনার বাড়িতে আইসা এই 1 পট চাউলের ভাত খাইয়ে গেল, আপনার কমতি করে গেল, 1 পট খাইয়া 10 পট দিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মেহমান খুব বরকতের জিনিস। আমি বলতেছিলাম এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টি হক। বুঝে থাকলে বলেন কয়টি? নাম্বার 1, যদি অসুস্থ হয় তাকে কি করবেন বলেন? দেখতে যাবেন। কি করবেন জোরে বলেন? দেখতে যাবেন। অনেক বন্ধুরা আছে অসুস্থ হয়েছে, কয় তাড়াতাড়ি মরুক। কথা বলেন ঠিক না বেঠিক? যে অসুস্থ হেও যেমন আর যার কাছে সংবাদ দিচ্ছে সেও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? নাম্বার 1 খুব দ্রুত শেষ করে দিচ্ছি আমি। নাম্বার 2, ইয়াশহাদুহু ইযা মাতা। যখন কোনো ভাই মারা যাবে রে, আপনার শক্তিতে কুলাইলে, শক্তিতে পারলে তারে জানাজায় যাবেন, তার জানাজায় যাবেন। নাম্বার 3, ওয়ায়ুজিবুহু ইযা দাআ। বলেন আল্লাহু আকবার। কেউ যদি দাওয়াত দেয়, কি দেয় জোরে বলেন? দাওয়াত দেয়। দাওয়াত দেওয়া হলো সুন্নত, আর গ্রহণ করা ওয়াজিব। অহেতুক বিনা কারণে আপনি দাওয়াত ছেড়ে দিতে পারবেন না। এটা এক মুসলমান এক মুসলমান হক। যদি দাওয়াত দেয়, যদি না যেতে পারেন মোবাইল করে বলতে হবে আমার জন্য তো আয়োজন করছিলেন, আমি আসতে পারলাম না, সমস্যা। এতটুক বলে যদি সে রুখসাত দেয়, বল ঠিক আছে সমস্যা যখন, তাহলে মুক্তি, না হলে মুক্তি নাই।
নাম্বার 3, নাম্বার 4, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। যখন এক মুসলমান আরেক মুসলমানের দেখা হবে সে যেন তাকে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। সালামের মধ্যে আবার কায়দা আছে, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যককে দিবে, ছোট ব্যক্তি বড় ব্যক্তিকে দিবে, আরোহী ব্যক্তি পদচারী ব্যক্তিকে দিবে। তবে বিপরীত করলেও সমস্যা নাই, তবে নিয়ম হলো এটা। আমরা তো মনে করি বড় ওই শুধু সালাম দিক, ছোটরাও দিতে পারবে, বেশি দল লোক তারাই সালাম দিক, ছোট অল্প দল লোকও দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে ইউসাম্মিতুহু ইযা আতিশা। কোন বন্ধু যদি হাসি আসার পরে আলহামদুলিল্লাহ বলে, যারা শুনবে তাদের বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। বলেন মারহাবা। হাসি আল্লাহ পাকের এক নিয়ামত, ব্রেন হালকা হয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। হাসি আসার পরে বলবেন আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ বলার পরে যে শুনবে সে কি বলবে বলেন? আর জোরে বলেন না। ইয়ারহামুকাল্লাহ বললে আরেকটা দোয়া পড়া যায়, উত্তরই থাক। এই কথা বলে আমি আমার কথা শেষ করব। যে কথার জন্য আমি হাদিসটা নিয়ে আসছি, যে দায়িত্বটা দিয়ে আমি আমার কাছ থেকে আমি এখান থেকে অব্যাহতি নিব। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। যদি তোমরা মুসলমান হও, যদি তোমরা মুমিনের খাতায় নাম দিয়ে থাকো রে, তোমাদের দায়িত্ব হবে উপস্থিত অনুপস্থিতের জন্য দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত যারা আছে এদের জন্য, অনুপস্থিত যারা আছে তার জন্য দোয়া করা। আপনারা সকলেই অবগত আছেন, সম্ভবত সকলেই অবগত আছেন, আমাদের জেরুজালেম ভাইদেরকে, ফিলিস্তিনদেরকে কিভাবে মাইরা মেরা শেষ করতেছে। শোনেন না, অনেক বন্ধুরা আছে, যদি বলেন তো হাত জাগান, একটা ভাই হাত জাগান যে আমি ওই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করছি। করছেন কেউ? দেখি কয়জনে করছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তার মানে অর্ধেক ভাইরা এখন পর্যন্ত তাদের জন্য দোয়া তাদের নসিব হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নিরপরাধী মানুষ, শিশু, মহিলা, অসুস্থ মানুষ, তাদেরকে মেরে শেষ করে দিচ্ছে, আর সারা দুনিয়ার মুসলমান ঘুমে আছে। যাওয়ার তামান্না তো নাই, তার জন্য একটু দোয়া করবে। এই দোয়াটাও কারণ নসিবে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হিসাবে আপনার দায়িত্ব, হাদিস, আপনি মুমিন যদি হতে চান আপনার দায়িত্ব তাম পৃথিবীর যেই জায়গায় মুসলমান কষ্টে আছে তার জন্য আপনার দোয়া করা। আমরা একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন বলেন জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন বলেন জিন্দাবাদ। জেরুজালেম, জেরুজালেম বলেন জিন্দাবাদ। ইসরাইল বলেন নিপাত যাক, ইসরাইল বলেন নিপাত যাক। এটাও একটা দোয়া। বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, আল্লাহ পাক পারে না ওই ইসরাইলের 70 হাত মাটির নিচে ডাবাই দিতে পারে না? ঢাকা শহরে যারা মারে আর যারা মারি খায়, পারেন না মাটির নিচে গাইরা দিতে? পারে। আল্লাহ পাক জিন এবং ইনসানকে এখতিয়ার দিছে, এদেরকে একটা নির্দিষ্ট সময় দিছে। পরীক্ষার হল, পরীক্ষার হলে যেমন ভুল করলেও কোনো টিচার বলে না আমার আল্লাহ পাক বান্দায় ভুল করলেও বলে না, ছেড়ে দেয়, বুদ্ধি বিবেক দিয়ে ছেড়ে দিয়েছে। হিসাব হবে পরকালে। তুমি মুসলমান ভাইয়ের জন্য কতটুকু করেছো? কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার নিজেকে, আমি নিজেও ভুলে যাই, চাই প্রত্যেক দিন দোয়া করার জন্য, পারি না, ভুলে যাই ব্যস্ততার কারণে। আমি আমার নিজেকে সহ আমার এলাকার সমস্ত ভাই বোনদেরকে, বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন মা বোনদেরকে বলে দিবেন, প্রত্যেক দিন একবারের জন্য হলেও প্রভুর কাছে, মালিকের কাছে বলেন, মালিক তুমি তো সর্বময় ক্ষমতার অধিকারী, তুমি কাবা শরীফ যেভাবে আবাবিল পাখিদের হেফাজত করেছিলা, তুমি ফেরাউনকে যেভাবে পানির মধ্যে ডুবাইয়াছিলা, যারা খোদাদ্রোহী, যারা আল্লাহ রাসূলের নিয়ম কানুন নামাই না মানুষ মুসলমানদের কষ্ট দেয়, এদেরকে তুমি শেষ করে শান্তি দান করো। এই দোয়াটা করতে পারবেন তো? শুধু ফিলিস্তিনের জন্য না, বাংলাদেশের জন্য আগে করবেন। কথা বলা ঠিক না বেঠিক? পেপার পত্রিকা খুলুন আর টেলিভিশনের পর্দায় তাকান। বন্ধুরা আমার ভাইয়েরা, আমি বলতে চাই না এই হাদিসের এই আয়াতের দৃষ্টিতে যারা ডাকা মারতেছে আর মার খাইতেছে কেউ মুসলমান না। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য একটা কথা আপনাদের শুরুতে আমি বলছিলাম, আমরা যে দরবারের সাথে যুক্ত আছি, এই দরবার
শুধু বাহ্যিক চোখ দা দেখে না, আধ্যাত্মিক চোখ দা দেখে। বলেন সুবহানাল্লাহ। আমি বারবার মানে আমি ফিকির করি হুজুর কেন রাজনীতির সাথে জড়িত হয় না। আমি তখন হুজুর একটা কথা বলে, তোমরা আমল করো, তোমরা আমল করো, আমল করো, আমলের সাথে যুক্ত হয়ে গেলে আমার কাছে জবাব চাল লাগবে না। আমি কি করি আর করি না, বলেন সুবহানাল্লাহ। আমি কি করি আর করি না আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না, তোমরাই বলবা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশেষ করে বাংলাদেশের জন্য দোয়া করি। আমরা এই পরিস্থিতি দেখতে চাই না। আমাদের ভাই একে অপরের ভাই, একজনে মার খায় আর একজনে মার দেখ, এটা আমরা চাই না। আল্লাহ পাক সবাইকে ইসলামের জ্ঞান দিয়ে, ইসলামের কি করবো আমি সভাপতি বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।